BJP bai tipra motha kani bodoli bisingo chaprop laikha haste hapang jese phano tongkasang naknani kokkasari tongdi thungrangni themrang akari tongma thakmung gri jongbari pai thangi bo haste ni kring thayo thungrangni kesikere nukjagi tongo dora lai tongi bo village committee ni jongbari tabuk bo nahar jagya kho abunu kitingai bawaise baka hapang tongai BJP bodol panchayat ya phau chabai naikoli tongo kubuni baka edise hapang tongai tipra motha bo panchayat ya phau chaplani bagai phan thonai jak abai halogo sangro salo কমলপুর পানবুয়া পঞ্চায়েত হাবানক বিসিঙ্গ গनै বদল BJP ত্রিপুরা মতল বদল বিসিঙ্গ চপ্রব লেখা চপ্রব লেমা বাই গनै বদলনি আদরক সাকদক মানকা বর্ণ তাবক দলাই হাঙ্কনি সাকামনগ সাকনা জগি দঙ্গ পাতিমান তুই আন্তয় থমথমুং লাইজাক সুমেন দেববর্মা সুমেন আছে এরপরে আরেকজনের নাম জানি যেটা বিমল তো তপন দেববর্মা কেডা তপন দেববর্মা তো আমরা কেন ত্রিপুরা মোটর নেতা হই নেতা আসর হেড নেতা তাই নই হ্যাঁ আসল নেতা তাই নই আসল নেতা তাই নয় আর রবি কুমার দেববর্মা কিটা রবি কুমার দেববর্মা তারা ইয়ারি এক লোকে চলে এগুলোই চলে কেমন হয়েছে ঘটনাটা কোনটা প্রথম না তো হইল আমরা অফিসিয়ালিভাবে আমরা তারারে পৌঁছা দিলাম 2 বছর হয়েছে এরপরে আমরা গ্রামে কোনো একটা উন্নতি হইতেছে না কাম কাজও ভালো সঠিকভাবে হয় না এরপরে আমরা ওই দিকে আমরা বাধ্য করে যাওয়ান রাখি যে আমরা এখন একটা যদি উন্নতি না করলে আর তো সময় নেই ওই উন্নতির লাগে আমরা প্রশাসন অফিসিয়ালিভাবে কাগজ নিয়েছি কাগজ নিয়ে দেখতে গিয়ে সরকারি কর্মচারীর লোক আমরা মারতে গিয়ে তারা আমরা উপরে আক্রমণ চালায় কি নিয়ে এসে আক্রমণ করছে তার কাছে সমস্ত আছে দাও আছে রড আছে লাঠি আছে এরপর বিয়ার বোতল আছে সমস্ত ইতি দিয়া তারা আজকে কেলেগা আক্রমণ চালাইছে ওই তো আমরা কাজ করতাম পঞ্চায়েত সেক্রেটারির লগে আমরা আলাপ প্রথম পেয়ে গেছি এরপরে তারা আমরা সময় দিচ্ছে না আলাপ করার জন্য আমরা গিয়া আপনারা কোন পার্টি সমর্থক আমরা BJP কতজন লোক আক্রমণ করছে মনে হয় তারা লোকটা আজকে আছে প্রায় 35 জনের মতো আছে থাকলেও আমরা লোক আক্রমণ চালাই না আপনারা কতজন আছিল আমরাও আছি 30 জন মতো হইব পরে যে নিজের মানে বাসনের লেগে তারা দিয়েছেন নি কিছু দুঃখের সহিত বলতে হচ্ছে যে মিডিয়া বাইকে আমার অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য খুবই দুঃখের সহিত আমি বলতে হচ্ছে যে গতকাল আমাদের বিসি পঞ্চায়েতের চেয়ারম্যান সঞ্জিত দেববর্মা ওনাকে আমাদের BJPর কর্মকর্তারা এসে পঞ্চায়েত অফিসে ঢুকে ওদের সাথে পঞ্চায়েত দখলের জন্য এসেছিল কিন্তু এর আগে একটা ডেট দিয়েছিল BJPর নেতৃবৃন্দরা যে আমরা একটা দুপক্ষর হইতে বসে আমরা একটা আমাদের পঞ্চায়েতে উন্নয়নের জন্য কাজ করার জন্য আমরা একসাথে বসে মিটিংয়ের মাধ্যমে আমরা একটা আলোচনা করব গত সোমবারে ডেট ছিল আমাদের ত্রিপুরামথার লিডাররা সবাই উপস্থিত ছিলেন ওদের সাথে কথা বলার জন্য ওদেরকে বলা হয়েছে আপনারা 500 জন লোক এনে আমরারও 500 জন লোক থাকার পরে আমরা এখানে কথাবার্তা আমরা বলবো বলেছিল কিন্তু ওরা আসে নাই সেদিন গত সোমবার গতকালকে 12 তারিখ আমাদের ত্রিপুরামথার যে আমবাসাতে একটা মিটিং ছিল 4টা বিধানসভার সব ব্লক ডিস্ট্রিক্ট সেন্ট্রাল লেভেলের একটা মিটিং ছিল আমাদের আগরতলা থেকে আগত আমাদের এক্স মিনিস্টার এবং আমাদের ত্রিপুরামথার প্রেসিডেন্ট সহ আরও ত্রিপুরামথার চেয়ারম্যানশিপ সবাই আছিল ওই জায়গাতে ওই মিটিংয়ে আমাদের এই পানবুয়া পঞ্চায়েতের সব লিডারগণ ত্রিপুরামথার সবাই গিয়েছে এই পঞ্চায়েত খালি হওয়ার সত্ত্বে আমাদের লোক না থাকা সত্ত্বে BJPর লোক এসে পঞ্চায়েতে আক্রমণ করেছে আমাদের চেয়ারম্যানকে প্রথমত এসে চেয়ারম্যানকে মারপিট করেছে মাথাতে ওর চাক্কা হয়ে মাথাতে ফুলে গিয়েছে এরপর চেয়ারম্যান পঞ্চায়েত সেক্রেটারি ছিল অফিসে ওরা এসেছিল আর এর মধ্যে বলেছিল যে এখানে কথা বলতে হলে দুপক্ষের লোক আসতে হয় আমাদের তো কোনো লোক প্রিপারেশন ছিল না ওদের ওই রড টাক্কাল নিয়ে হাতুড়া নিয়ে এসে পঞ্চায়েত অফিসের মধ্যে আক্রমণ করেছে প্রথমত আমাদেরকে আঙ্গুল তুলিয়ে বলা হচ্ছে যে ত্রিপুরামথার লোক নাকি
রড লাঠি গদা নিয়ে মারপিট করেছে পঞ্চায়েত অফিসের ভেতরে। পঞ্চায়েত অফিস কিন্তু একটা সরকারি একটা অফিস। এই অফিসের মধ্যে কে লাঠা, কে রডের টুকরা, কে দাও টাকাল নিয়ে রাখবে, এটি তো সরকারি রুলে কোনো মতেই হয় না। আর এটি পুরা মিথ্যা আমরা প্রমাণ পেয়েছি। আর আমি বলতে চাই, বিজেপির নগর পঞ্চায়েতের চেয়ারপারসন গতকাল বলেছে যে 2.5 বছর ধরে বিসিতে বিজেপি ঢুকতে পারছে না বলে। আমি এর পরিপ্রেক্ষিতে বলতে চাই, আমরা এডিসি সরকার আমাদের যদিও ইলেক্টেড না, আমাদের নমিনেটেড সঞ্জিত দেববর্মা এখানে পঞ্চায়েত চেয়ারম্যান আছে, তো ওনার তরফ হইতেই আমরা পঞ্চায়েতের আয় উন্নতির সব কিছু আমরা করছি। কিন্তু এখানে রুলিং গভর্নমেন্ট 2023-এ সরকার আসার পর ওরা এসে এখানে একটা হাঙ্গামা তৈরি করতে যাচ্ছে। তাই আমাদের অনুরোধ থাকবে, আমরা চাই এখানে সব জনসাধারণ যাতে উপযুক্ত প্রাপ্য সরকারের প্রাপ্যগুলা পাক, আমরা তাই চাই। তাই ওদেরকে এখানে ইলেকশনের মাধ্যমে যাতে হয়, ইলেকশন না হওয়া অবধি আমাদের এডিসি নির্বাচনের যে নমিনেটেড চেয়ারপারসন ওনার মাধ্যমেই আমাদের কাজ চলবে পঞ্চায়েত। আর এখানে ব্লক লেভেল হইতে বিএসি চেয়ারম্যান বা বিডিও অফিসের বিডিও সাহেবের যে সিগনেচারের মাধ্যমে এখানে আমাদের বিসি চালাতে পারবো না, আমরা তা মেনে নেব না। কারণ এডিসি এরিয়া এখনো আমাদের হাতে আছে, এডিসি সরকার, এডিসি গভর্নমেন্ট। তাই এডিসি আমরা আমাদের হাতেই আমরা রাখতে চাই। আর যদি এমনভাবেই যদি নিতে চাই তাহলে ইলেকশন, বিসি ইলেকশন, ভিলেজ কাউন্সিলিং ইলেকশন টুডে টুমোরো করা হোক। আর আমাদের হাইকোর্টেও আমরা কেস দেওয়া হয়েছে যে আমাদের ভিলেজ কাউন্সিলিং হোক বলে। তাই আমরা দাবি থাকবো ত্রিপুরা গভর্নমেন্টকে, বিজেপি সরকারকে, যে যাতে আমাদের বিসি ইলেকশন, বিসি ভিলেজ কাউন্সিলিংটা যাতে তাড়াতাড়ি শীঘ্রই হয়। তাই সবার কাছে আমার অনুরোধ রইব। আর ত্রিপুরা সরকারের তরফ হইতেও আমি অনুরোধ রাখলাম। এই ধার্য করা হচ্ছে আমাদের তরফ হইতে এখনো কোনো কেস করা হয়নি, কিন্তু আমাদের কর্মীরা গতকাল প্রথমত মারপিট হওয়ার কারণ হলো আমাদের চেয়ারম্যান আর মহিলা 2-3 জনকে এখানে তালাত বেঁধে রাখা হয়েছিল পঞ্চায়েত অফিসের ভেতরে। পঞ্চায়েত সেক্রেটারিও ছিল, উনি প্রমাণ দেবেন। পঞ্চায়েত সেক্রেটারি দুনো পার্টির পক্ষ হইতে থানাতে কেস ফাইল এফআইআর করেছে, কিন্তু আমরা ত্রিপুরামথার হইতে এখনও কেস ফাইল করিনি। কিন্তু আমরা এখানে শুনতে পেরেছি যে বিজেপির তরফ হইতে যে কেস ফাইল করেছে, তাহলে আমরাও বসে থাকবো না, আমরাও কেস এফআইআর আমরাও করতে যাচ্ছি। কতজন আহত হয়েছে এই ঘটনায়? আমাদের ত্রিপুরামথার 8 জন লোক আহত হয়েছে। এখন তারা কি রকম পরিস্থিতি? এখন ওদেরকে আমরা নিম্নতর ট্রিটমেন্ট করে এখানে যার যার বাড়িতেই আমরা রাখা হয়েছে, একটু সরিয়ে রাখা হয়েছে। কারণ এখানে খুব প্রবলেম দেখা যাচ্ছে যে না, আজকে গতকালকে রাত্রে যেমন তপন দেববর্মা নামে একটা আমাদের ত্রিপুরামথার নেতৃত্ব, যে ওকে কাটিয়ে কুবিয়ে মারা হবে, মারার পর ওর মাংস দিয়ে মদ খাওয়া হবে বলে এখানের জনসাধারণরা বলেছিল। এর জন্য আমরা তারপরেও আমরা পুলিশকে বলেছি, কিন্তু আমরা এখনো এফআইআর করিনি, আমরা অপেক্ষায় আছি। এর মধ্যে ওরা আমাদের ত্রিপুরামথার তরফ হইতে কেস দিয়েছে, 6 জনের নাম দিয়েছে বলে আমরা শুনতে পেরেছি। তাই আমরাও আমাদের স্টেপ নেব বলে আমরাও চিন্তা ধারণা করেছি। আজকে আমরা এসে দেখি যে পঞ্চায়েত অফিসটা তালা লাগানো আছে। কিসের কারণে এইসব হয়েছিল? গতকালকের ঘটনার কারণে পঞ্চায়েত অফিসটা তালা মারা হচ্ছে। এইখানেই তো সিকিউরিটি আছে, তারা সিআরপিএফ বসানো হয়েছে, তারপরেও কেন বন্ধ? অফিসার কেউ আয় না, বা জিআরএস একজন সম্ভাবনা আমরা দেখছি নোটিশে জিআরএস জিওটেক করতে যাচ্ছে, শুধু একজন দিয়েই তারা কি পরিচালনা করছে সরকার? আমি খুবই দুঃখিত এর জন্য। তাই সরকারি কর্মচারীদের কর্তব্যরত যাতে এখানে প্রশাসন যেহেতু আছে, সিআরপিএফ যেহেতু আছে, ওরা যাতে এসে এখানে যার যার অফিস ঠিকমতো চালাতে পারে, তাই আমি অনুরোধ রাখবো সব কর্মচারীদেরকে এসে যার যার দায়িত্ব পালন করার জন্য। তাই গতকাল আবারও আমি বলতে চাই
আমাদের লোক খুবই কম ছিল। আমরা আমবাসাতে মিটিংয়ে যাওয়ার সূত্রে আমাদের এখানে লোক না থাকার কারণে গতকাল ওরা এখানে একটা হাঙ্গামা তৈরি করেছিল। তাই আমরা আমবাসাতে মিটিংয়ে সবাই গিয়ে আমবাসী যদি পঞ্চায়েতে যাইতেই না পারে, পঞ্চায়েতে গেলে কেউ আক্রমণ করবো, এটা তো কোনোভাবেই বরদাস্ত করা হইতো না, সে যেই হোক না কেন। আইনিভাবে ওইটা দেখা হইব। প্রশাসনের লোকও তো সেখানে আসতো। যারা ওই injured হয়েছে পঞ্চায়েত তাদের- এলাকা থেকে মানে কাজকর্ম কেমন চলছে খুব ভেরি পরিস্থিতিতে? মানে কিছু সংখ্যক লোক এটা মানে দখল করে রাখছে এরকম। কতদিন ধরে এমন চলছে? বেশ কিছুদিন, প্রায় আড়াই বছর ধরে। তো মানুষ মানে পৃথিবীরক্ত হয়ে আজকের ঘটনাটা ঘটছে। প্রচুর লোক এখানে এখনো ওই এলাকা পঞ্চায়েত, পুরো এলাকার লোক পঞ্চায়েতে গিয়ে হয়েছে। অ্যাকচুয়ালি বিসি পানগুয়া বিসি সেলেমা ব্লক, তো এটা ব্লকের আন্ডারে। তো ওইখানে দীর্ঘদিন ধরে তো ভিলেজ কাউন্সিল ইলেকশন হয়েছে না, তো ন্যাচারালি এখানে কিছু সংখ্যক লোক গায়ের জুড়ে পঞ্চায়েতটা দখল করে রাখে। গ্রামীণ এলাকার মানুষের সুবিধা অসুবিধা এইসব মানে কইতেই পারে না, এমন অবস্থা বলার কোনো জায়গা নাই। তো এবার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্লাস এলাকার মানুষ আজকে পঞ্চায়েতে গেছে যে না, এইভাবে তো চলতে পারে না। কিন্তু বা ওই রেগার কাজ যখন হয় তখন দেখা যায় 80 জন 100 জন ভলেন্টিয়ার, এরকম একটা বিশৃঙ্খল অবস্থা। এটার থেকে মুক্তি পাওয়ার লেগে গেছে ওই জায়গাতে। তো যাওয়ার পরে তারা তার ভাবতে পারছে না, ওই যারা এটা দখল করে রাখছে তারা চিত্রামাথার লোক, এরকম এলাকার লোক জানাইছে। তো তারা কী করছে, হঠাৎ অফিসের ভিতর থেকে রড নিয়ে মানে হাতিয়ার নিয়ে তারা উপরে আক্রমণ করছে। অতর্কিত আক্রমণ করাতে তারা বেশ কিছু লোক ইনজিউর্ড হয়েছে। এর মধ্যে 4 জনরে হাসপাতালে আনা হয়েছে কোলায়, 4 জন এখানে, আর নাকাশিপাড়া তো আরও বেশ কিছু লোক মানে মাইনর ইনজিউর্ড হয়েছে, যারা ওইখানে রয়ে গেছে। আর আপাতত ট্রিটমেন্ট চলছে। প্রশাসনিকভাবে ওইখানে প্রশাসনের লোকও আসলো, পুলিশ প্রশাসনের লোক আসলো। তো আমরা তো এখানে আমবাসাতে আসলাম, খবর পাই আমরা কুলাইতে হাসপাতালে ভর্তি করলাম। আপাতত চিকিৎসা চলছে। দেন আপনার আইনি কোনো বিষয় যেটা আছে এটা আমরা দেখতেছি কী করা যায়। দীর্ঘদিন ধরে এখানে অচল অবস্থা চলছে আর কি। কিছু লোক জবরদস্তি পঞ্চায়েতটা দখল করে রাখছে, তো গ্রামবাসী প্রতিবাদ করছে।